ঋতু মনিকারা যখন ব্যস্ত এশিয়ান কাপের প্রস্তুতিতে, তখন ইনডোরে ঘাম ঝরানো অনুশীলন করছে জাতীয় নারী দল থেকে বাদ পড়া মাশরুরা সাবিনারা। তাদের লক্ষ্য নারী সাফ ফুটসালে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা। দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটসালকে এগিয়ে নিতে প্রথমবারের মতো এই ধরনের আসর আয়োজন করছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশগ্রহণ করছে আরও 6 দেশ। 13 থেকে 26 জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে আসরটি। আগামী 15 জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। এরপর 17 জানুয়ারি ভুটান এবং 19 জানুয়ারি নেপাল এবং 21 জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নিজেদের শেষ 2 ম্যাচে 23 জানুয়ারি পাকিস্তান এবং 25 জানুয়ারি মালদ্বীপের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। সাফ ফুটসালের জন্য বাফুফের ঘোষিত 15 সদস্যর মূল দলে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেলা একাধিক ফুটবলার। 2 বারের সাফ জয়ী অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে থাকবে দলের নেতৃত্ব। তার সঙ্গে আছেন জাতীয় ফুটবল দলে খেলা সুমাইয়া মাসুমামি, মাসুরা পারভিন, কৃষ্ণারানী সরকার এবং মৌসুমী আক্তার। তাদের সঙ্গে আরও আছেন লিপি আক্তার, মেহিনুর আক্তার, রওশন জাহান, নীলুফা ইয়াসমিন, মার্জিয়া, রাতিমণি, সুমি আক্তার, ইতলি রানী, সাথী বিশ্বাস এবং স্বপ্না আক্তার। এই দলটার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা। জাতীয় দলের হয়ে 61 ম্যাচ খেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের হয়ে খেলেছেন 3 ম্যাচ, করেছিলেন 1 গোল। পুরো কেরিয়ার জুড়ে 300+ গোল রয়েছে তার। 2021 সালে খেলেছিলেন মালদ্বীপের পেশাদার ফুটসাল লিগে। সেই আসরে 1 ম্যাচেই 13 গোল, 2 অ্যাসিস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন। অন্যদিকে সাবিনার রেকর্ড করা সেই ম্যাচে 5 গোল এবং 10 অ্যাসিস্ট করা অন্য বাংলাদেশি প্লেয়ার ছিলেন মাতসুমামি সুমাইয়া। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ এই ফুটবলারের দারুণ স্কিল রয়েছে। একটা সময় খেলতেন ফ্রি স্টাইল ফুটবল। তার খেলার ধরন ফুটসালের জন্য একেবারেই পারফেক্ট। এছাড়া মাসুরা পারভিন এবং কৃষ্ণারানী সরকারের অভিজ্ঞতা রয়েছে ফুটসালে খেলার। বাংলাদেশের হয়ে 2 বার সাফ ফুটবলে শিরোপা জয় করা এই 4 জন সিনিয়রের লক্ষ্য থাকবে বাংলাদেশকে ফুটসালে দক্ষিণ এশিয়ার সেরা বানানো। যদিও ফুটসালে বাংলাদেশ নারী দল খুব একটা অভিজ্ঞ নয়। 2018 সালে বাংলাদেশের মেয়েদের অভিষেক হয় আন্তর্জাতিক ফুটসালে। সাবিনার অধিনায়কত্বে সেই বছর বাংলাদেশ অংশ নিয়েছিল এফসি ওমেন্স ফুটসালে। যদিও গ্রুপ পর্বে 3 ম্যাচ হেরেই বাংলাদেশ সেই আসর থেকে বিদায় নেয়। সেই আসরে বাংলাদেশের হয়ে 2টি গোল করেছিলেন সাবিনা ও মাসুরা। তবে এবার ইরানিয়ান হেড কোচ সাইদ খোদা রাহমির কাছে প্রায় মাসখানেক ধরেই অনুশীলন করছে মেয়েরা। এর পাশাপাশি মেয়েদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে 2 জন নারী ইরানিয়ান কোচকে। এর মাঝে মিত্রা চিনসারি হবেন সহকারী কোচ এবং মেহনাজ হবেন গোলকিপিং কোচ। তাছাড়া সাফের বাকি দেশগুলো খুব একটা শক্তিশালী নয়, তাই শিরোপার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশের মেয়েরা।